বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আমাদের পরীক্ষা শুরু 12ই ফেব্রুয়ারি, ফাইনাল, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনকে সামনে রেখে সরকারের জন্য ধাপে ধাপে পরীক্ষা শুরু হলো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। এরপর জানাবো নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বললেন প্রেস সচিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে বিষয়ে জানিয়েছেন তিনি। কি কারণে দেরি হবে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন। এদিকে ভারতে খেলতে না গেলে বিশ্বকাপ থেকে আউট বাংলাদেশ, বিকল্প বেছে নেবে আইসিসি। নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এ নিয়ে ভারত ও বাংলাদেশের আইসিসির ত্রিমুখী লড়াই চলছিল। অবশেষে এলো সমাধান। আইসিসির বোর্ড সভা শেষে জানা গেছে, যদি বাংলাদেশ ভারতে খেলতে না যায় তাহলে বাংলাদেশকে বাদ দিয়ে অন্য দলকে সুযোগ দেয়া হবে। এবারে জানাবো প্রচারের সময় যেন হাদির মতো আমাদের পরিণতি না হয় বললেন আক্তার। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় আমাদের কোনো প্রার্থীকেই কোনোভাবেই যেন হাদি ভাইয়ের মতো পরিণতি বরণ করতে না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এবং সর্বশেষ জানাবো প্রচারণার 2 দিন আগে র্যাব কর্মকর্তা নিহত, প্রার্থী ভোটারদের নিরাপত্তা কোন পর্যায়ে। জঙ্গল সলিমপুরে শুধুমাত্র র্যাব সদস্যকে গুলি করে হত্যা নয়, এর আগে ম্যাজিস্ট্রেট, পুলিশ, এমনকি টিওনো ইওনো সহ বড় বড় কর্মকর্তাদের উপরও হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত সেই এলাকায় সন্ত্রাসীরা দখলে রেখেছে, জন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আমাদের পরীক্ষা শুরু 12ই ফেব্রুয়ারি, ফাইনাল। সবাই নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা। নির্বাচনকে সামনে রেখে সরকারের জন্য ধাপে ধাপে পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমাদের এই নির্বাচন নিয়ে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার ফাইনাল আগামী 12 তারিখে অনুষ্ঠিত হবে, অর্থাৎ ওই দিন। নির্বাচনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্যই আমাদেরকে কাজে লাগাতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে পুরো বাংলাদেশটাকে একটি সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে বাংলাদেশটাকে আরও নতুন করে গড়ে তুলতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ এখন নতুন করে আসলে সবকিছু করতে চায় এবং দেশের মানুষ নতুন করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীরা যে রক্ত ঝরিয়েছে, সেই রক্ত ঝরিয়ে বাংলাদেশটাকে যেভাবে নতুন করে তারা সবকিছু করেছে, এই ব্যাপারটি আমাদেরকে দেখতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের সবাইকে নিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে বলে নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। এবং সে অনুযায়ী সবাইকে চলার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশটা আমাদের, সুতরাং এবারের একটি সুষ্ঠু নির্বাচন দেয়া আমি সরকার হিসেবে আমার প্রধান দায়িত্ব। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি দেশে যেন একটি সুষ্ঠু মানের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে।
নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বললেন প্রেস সচিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে, এ বিষয়ে তিনি স্পষ্ট করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং এ সময় তার সঙ্গে ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ ও সরকারের বিভিন্ন নেতৃত্বস্থানীয় কর্মকর্তারা। তবে কি কারণে দেরি হতে পারে সে বিষয়টি তাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিয়েছেন। বুধবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে বিষয়ের কথা জানানো হয়। শফিকুল আলম বলেন, এবার ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে বলে বৈঠকে জানানো হয়েছে। অনেক সময় ভোট গণনা দেরি হলে অনেক গুজব তৈরি হয়, তো আজকে এ বিষয়ে জানানো হয়, কারণ এখানে শুধুমাত্র তো নির্বাচন হচ্ছে না, সঙ্গে একটা গণভোট হচ্ছে। ফলে দুইটা গণভোট গণনায় একসঙ্গে শুরু হবে। এর সঙ্গে আছে পোস্টাল ব্যালট, এজন্য কিছু ক্ষেত্রে ভোট গণনায় দেরি হতে পারে। প্রেস সচিব বলেছেন, এই বছর অনেক কিছু নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে খুব ভালোভাবে ভোটগুলো গণনা করা হোক। সেক্ষেত্রে কিছু বিলম্ব হতে পারে বলে জানা গেছে। তিনি আরো বলেন, আগামী 12 ফেব্রুয়ারি 300 আসনে জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার 21শে জানুয়ারি মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু হবে। তিনি নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে জানিয়েছেন, পাবনা 11, পাবনা 2 নিয়ে সৃষ্টি জটিলতা দূর হয়েছে, তাই 300 আসনে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশটা একটি ভালো অবস্থানে যেতে চায়। ভারতে খেলতে না গেলে বিশ্বকাপ থেকে আউট বাংলাদেশ, বিকল্প বেছে নেবে আইসিসি। নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ভারত বাংলাদেশ আইসিসি ত্রিমুখী লড়াই চলছিল, অবশেষে এলো সমাধান। আইসিসির বোর্ড সভা শেষে জানা গেছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, আর না গেলে বাংলাদেশের বিকল্প দল নিয়ে টুর্নামেন্ট চালিয়ে যাবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিশ্বকাপের ভেন্যু জটিলতা সমাধানের লক্ষ্যে আজ এক বৈঠকে বসেছিল আইসিসি। সেখানেই তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে, বাংলাদেশ যদি 2026 সালে টি-20 বিশ্বকাপে নিজেদের ম্যাচ খেলতে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হবে। এই অবস্থানের পর আইসিসি বোর্ড ভোটাভুটি অনুষ্ঠিত হয়, যেখানে বোর্ডের অধিকাংশ সদস্য বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছে। সে সঙ্গে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে আইসিসিকে জানাতে বিসিবিকে আরও একদিন সময় দেওয়া হয়েছে। যদি বাংলাদেশ সরে দাঁড়ায়, তাহলে বিশ্বকাপ গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। ইউরোপীয় বাছাই পর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছন থেকে চতুর্থ হয় স্কটল্যান্ড। 2026 টি-20 বিশ্বকাপ সরাসরি জায়গা করে নিতে পারেনি। বৈঠকে আইসিসি সব পূর্ণ সদস্য বাংলাদেশের পরিচালকরা অংশ নিয়েছেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেট সভাপতি শাম্মী সিলভা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি, ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেট সভাপতি তাভেঙ্গা, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালক, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রান, ক্রিকেট নিউজিল্যান্ডের প্রতিনিধি। এছাড়া ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থমসন, ক্রিকেট সাউথ আফ্রিকার প্রতিনিধি মোহাম্মদ মুসাজি এবং ক্রিকেট আফগানিস্তানের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ। এর আগে বুধবার রাতে খবর আসে, পিসিবির গভর্নিং বডি পিসিবির দৃঢ় অবস্থানের বিষয়ে সমর্থন দিয়ে আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে। প্রচারের সময় যেন হাদির মতো পরিণত না হয়, বললেন আক্তার। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, নির্বাচনী প্রচার চালানোর সময় আমাদের কোনো প্রার্থীকেই কোনোভাবে যেন হাদি ভাইয়ের মতো পরিণতি বরণ করতে না হয়। সীতাকুণ্ডেও জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাব কর্মকর্তা নিহতের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিণতির অবনতির দিকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। আজ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেছেন, সরকারের কাছে প্রত্যাশা যাতে কোনো অবৈধ অস্ত্র দেশে না থাকে, কোনো সংঘাত যেন না হয়, কোনো ভোটার বা প্রার্থী যেন ক্ষতিগ্রস্ত না হন। সূত্র বিবিসির। এ সময় তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশটা আমাদের, সুতরাং বাংলাদেশের বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই আরও বেশি কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা নানাভাবে জীবন দিয়েছি, কিন্তু অবশ্যই আমরা এই বিষয়গুলোকে যথেষ্ট জানাতে পারব এবং আমরা এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে বলতে পারব বলে জানানো হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।